মা বোন ভাই বোনদের সাথে ইফতারি করে। আমি এই প্রথম বিয়ের পরে নিশাদ, এই প্রথম ইফতারি। আজকে নানির বাসায় ইফতারি হবে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। আমার খালাতো বোনরা এত লেট কেন বলো? লেট হয়ে গেছে প্রাইভেট থেকে। আমার কোলে ওঠার জন্য আমার দিকে তাকাচ্ছিল, তাই আমি কোলে নিছি। দেখো কি করে তাকা আছে। তুফান মামা বলে না, আপা লিচুর পাতা দিয়ে জাল করতে পারেন আপনি? হ্যাঁ তুফান ভাই, এ দেখো আমি লিচুর পাতা দিয়েও জাল করতে পারি, বুঝছো? সব সময় দেখেন আমাকে তুলে দিয়ে সে রান্না করতে বসতেছে, কিভাবে জাল করতেছে খড়ির চুলাই। এই যে সুমি ফল কাটতেছে, দেখেন বসছে, পেয়ারা, মালটা, আপেল। এবার শোভার মামিক জিজ্ঞেস করি, বিরিয়ানি কেমন লাগলো? সুপার সুপার। আর শোভা? অনেক মজা হয়েছে মাটির চুলার কারণে। তারা কত লিপস্টিক লাগাইছো আজকে? একটু ভাইবো আমাদের জন্য গিফট নিয়ে আসছে, তাই দেখো দিবে এখন আমাদের 4 বোনের জন্য। না দেখ, ফার্স্টে কল দিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি। জীবনে বিয়ের পরে কোনো দিন ইফতারি করি নাই বাবার বাড়ি, আজকে প্রথম। মানে কেমন একটা কষ্টর ভিতরে আনন্দ লাগতেছে, যাচ্ছি। সবাইকে যাইতে বলছে বাসার, কিন্তু আমার শাশুড়ি আম্মা অসুস্থ, জুবা আর মিতাফুম্মাক দিয়ে ভরসা, তার জন্য দুইটা মানুষ না থাকলে অনেক কষ্ট পাবে। তারপরে এখন হ্যাঁ, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, আর আমার ওখানে যাই সব চেঞ্জ করে রান্না বান্না শুরু করতে হবে। বাবার বাড়ি এখন নতুন ভাবি আসছে, তারপরে তোমার একমাত্র ভাই না, তাই হ্যাঁ একমাত্র বিয়ে হয়েছে, এই শ্বশুর বাড়ি প্রথম আসছে, তাই সব বোনেরা যাচ্ছে। আর আমি প্রথম নানি বাড়িতে ইফতার করব। ইফতার করে বেবি সারাও প্রথম ইফতার করবে নানির বাড়ি। তুমি যাবা নানির বাড়িতে? হ্যাঁ, এই যে আমি চলে যাচ্ছি, আর দায়িত্ব দিয়ে গেছি জুবাকে। জুবা দেখেন কত কিছু রান্না করতেছে, আলুর চপ, বেগুনি, সব কিছু রেডি করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে যাচ্ছে। আমার টেনশন নাই যে আমি কোনো জায়গায় গেলে এখন জুবাই সব দায়িত্ব নেবে। মিতাফুম্মা জুবা, হ্যাঁ জুবা রান্না করতেছে, করো। হ্যাঁ, তোমাদের সারা যাইতে আমার খুব খারাপই লাগতেছে, ভালো লাগতেছে না। সবার সাথে যাইতেও ভালো লাগতেছে না, সারা যাইতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনার শরীরের অবস্থা খারাপ। আসেন, শাক ওখান দিয়ে গেছে, একটু যদি ঘাটতি পারে তখন মার খাইতে মন চাইছে। যাচ্ছে এখন বাবার বাড়ি। মিতাফুম্মা গেলাম না, সাবিলি যাই, কি করবো, আপনি বাড়িতে থাকবেন না। আমরা যাচ্ছি এখন বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। আর এই যে শোভা, কেমন লাগতেছে? অনেক ভালোই, প্রথম নানি বাড়িতে ইফতার করব তো। আর সারা তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, আর এই যে আমি আসিফাতুল, ভালো। নতুন মামির সাথে ইফতারি করবা না? এই প্রথম আমি মামিকে দেখবো। আর এই প্রথম আমরাও বাবার বাড়ি ইফতারি করতে যাচ্ছি। আর রাস্তায় প্রচুর পরিমাণ ভিড়, একদম জ্যাম। কালকের পরের দিন ঈদ, আমার মনেই হচ্ছে এই যে ফল কিনতেছি, যেহেতু ইফতারি করতে যাওয়া লাগবে, ফল তো নিয়ে যেতেই হবে, তার জন্য আপেল আর মালটা নিয়ে যাচ্ছি। 60 টাকা না 40 টাকা? আপেল কত করে কেজি? আমি কেক খাবো। আপেল 400 টাকা কেজি না? আপেল আপেল এটা 350, এটা 300 কেক টাকা। খাবো আপা। ওই 50 টাকা। কি খাবে? হ্যাঁ বিলাল ভাই, কি খাবে? কেক দাম বেশি শোভা, এখানে ঈশ্বরদী দাম কম। ওখানটা কয় কোন বিরিয়ানি কয় টাকা দেয়? বিরিয়ানি না এটা না, নাশপাতি। এটা না। আপনি দেখুন। আর হচ্ছে মালটা দেন। এই আঙ্গুরটা ভাই, রাসূলুল্লাহ পার হলাম। এই যে সারা আলিমার কোলে সিদ্ধাতুল, আর আমরা দুই মামি এই পাশে। তাই না? দেখো এইটুকু রাস্তার মধ্যে কত বড় গাড়ি ঢুকছে। সব জায়গায় চিনি। এবার তিনতলা যায় তো কোঠারে উঠলে তো বিশ্বের উঠে লাগবে। আজকে ঢের হয়ে গেছে, কালকে শুক্রবার।
কি মামা নাই তো, মামার দোকান ওইদিকে। আমার দোকান না করে ওদিক যাইতে হবে। রাতুল ভয় পাচ্ছে গাড়ি যাওয়া দেখে, আর এটা হাই রোড, আমার বাবার বাড়ির সামনে দিয়ে এই রোডটা। এখান থেকে শিয়ালগঞ্জ যাওয়া যায়, হ্যাঁ, সব জায়গায় যাওয়া যায়, কুষ্টিয়ায় যাওয়া যায়। আর কত লিপস্টিক লাগাইছো আজকে? হ্যাঁ? এত লিপস্টিক লাগাইছে বাবু। দুইজনের কি হচ্ছে দেখেন, মারামারি শুরু হয়ে গেছে। সারা 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 পড়ে যাবে আলিমা আন্টি। পিঙ্ক কালার সব ম্যাচিং হয়ে গেছে। কোনো তেল নাই, তেল পাম্পে সবাই এত ভিড়। এখানে ভিড় নাই, এখানে তেল নাই। কি হয়েছে? দোকান কোথা থেকে আসলো? তোর খালামণিরা এত ভিড়ের মধ্যে বাজারে গেছে, ঈশ্বরদী গেছে ছোট খালামণি। এই দেখো মসজিদ, সবাই নামাজ পড়তে আসছে। লিচুর মুকুল মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো কোন দিক দিয়ে যেন নামবেন ভাই? ভালো আছেন? একসময় মাশাআল্লাহ সেই সুন্দর। আল্লাহ, এই যে মৌজা কেরিয়ে আসছে এখানে। ওয়াও, হ্যাঁ লিচু ফুলের মধ্যে। এইটাই তো আমি ভিডিও বানাতে চাচ্ছি। আসেন আসেন যাই, সবাই আমরা চলে আসছি ভাই। ওই ইফতারির পরেই চলে আসেন কিন্তু। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবু বাবু, কি দাদি হয়? দাদি নাজিম ভাইয়ার। ধরো বাবু আগে কোলে নি। কতটুকু বয়স? 8 মাস। একদম ছোট 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 ছোট। হ্যাঁ ভালো আছেন? আমার কোলে উঠার জন্য আমার দিকে তাকাচ্ছিল, তাই আমি কোলে নিছি। দেখো কি করে তাকা আছে। হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম। কথাই বলছেন না। সারা আসো। ওই ঘরে ফ্যানই করে দেওয়া আছে। আমি আসি চুলার কাছে বসছি, এসে যে আলু ডিম সিদ্ধ দিছি আলুর চপের মধ্যে, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। শোভা উজু করে আসলো নামাজ পড়ার জন্য। হ্যাঁ আজ নামাজ পড়ে এখানে আসো আমার কাছে। আর এখানে চুলা বের করে নিয়ে আসছে আমার মা। আর আমি এটা বিরিয়ানির ভিতর আলু দিব, কেটে নিচ্ছি। আর এটা বিরিয়ানির পেঁয়াজ রসুন কাটা হয়েছে, এখন বেটে নিবে। কি রান্না করছো মা? ছোলা ভুনা করতেছে, ছোলা ভুনা। ইফতারে কি দিয়ে বানাবা? আজকে নানির বাসায় ইফতারি হবে, আলু চপ বেগুনি পেঁয়াজু, তারপর হচ্ছে বিরিয়ানি রান্না হবে, আর সব রকম ফলমূল। সবাই বলছে আমার হাতের খাবে, তাই আমি বসে গেছি রান্না তোমার করে। হাতে তো খাই আছে, অন্যজন খাইতে খালে ভালো তো হইতো। মামিক বসায় দাও, মামি রান্না করুক। তোমার নানির খড়ি, এগুলা লিচুর পাতা, বুঝছো? তুফান মামা বলে না আপা লিচুর পাতা দিয়ে জাল করতে পারেন আপনি? আমি তো সেই হ্যাঁ তুফান ভাই, এ দেখো আমি লিচুর পাতা দিয়েও জাল করতে পারি, বুঝছো? ছোট রানী আগে আমি খালি পাতা দিতাম না।
ছোট নানি এখনো গোসল করেনি, তাই বলতেছে আমাকে তুলিস না। মশলা করতেছে, দেখো পাটায় মশলা করতেছে। আর গ্রামে মানে অনেক গরম, আমাদের ওদিক থেকে তো গরম নাই। আমার খালাতো বোনরা এত লেট কেন বলো? হ্যাঁ, তোমার তো এপ্রিলে পরীক্ষা না, 21 তারিখে। এত লেট করছে, আর আমরা আসি একটাই। আর আমার ছোট খালামণি অনেক অসুস্থ, তাও আসছে আমাদের সাথে ইফতার করার জন্য। তোমার তো শুধু টিকটক দেখি, টিকটক। না বাবা, দর্শকদের কি জ্বালাবে? দর্শকদের জড়াবে। হ্যাঁ? কি জ্বালাবে? না, চুলা জ্বালানি এখন লাগবে না বাবা, জল তো। চলো আলিমান চলো, দেখেন আমার আম্মু কি করছে, আলুর সাথে আলু ভর্তা ডিম ও ভর্তা বানাই দিছে। কে বাসায় যেমন বানাই এখানেও তেমন। এখানে তো এমন বানাও না বাসায়। হ্যাঁ, তুমি কি দেখছো কোনক্ষণ? তুমি তো কাটে কাটে দাও। কাটি কাটি দিই। পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি বিরিয়ানির জন্য। এদিকে মাংসটা মাখানো হচ্ছে সব কিছু দিয়ে। এটা কি লেবুর রস? দুধ হচ্ছে পানির মধ্যে দাও। খেতে করে দাও। হ্যাঁ, এখন বিরিয়ানির মাংসটা মাখানো হচ্ছে, ওগুলো সব ঢেলে দে, আন্দাজ মতো দিছি আমি। আমার ছোট বোন মাখাচ্ছে, আমি মশলা ছোট চাচি মাখ দিছিলাম, মশলা করে দিছে। হ্যাঁ, একটু মরিচের গুঁড়া দে। আর এখানে আলু ভেজে নিচ্ছি, আলু দে 1 চামচই দে। আলুগুলা না দিলে ভালো লাগবে না খেতে, তার জন্য আলু দিচ্ছি। চুলায় রান্না তাড়াতাড়ি হয়ে যায়, আমি খুব তাড়াতাড়ি রান্না করতেছি। ঘরে ঢুকতেছে সিদ্ধাতুল, এখন জাল করতে। আগুন ধরবে না, না না, তুমি এখান থেকে উঠো। সিদ্ধাতুল, আমি কিন্তু সব কিছু দিয়ে দিছি ওর মধ্যে। পোলাও মাংস খাবে? দিচ্ছি তারা। তাই সিদ্ধাতুলের আপু খাওয়া দিচ্ছে সিদ্ধাতুলকে। দিবে দিবে দিবে, তাই নিশাদ। ও মেজপুর রান্না করে নিয়ে আসছে, যে বড় বোন খাওয়া দিচ্ছে ছোট বোনে। আর এখানে আমাদের মেয়েও খাচ্ছে খাবার। খাও। তো ভাইয়া, তুমি ঠান্ডা পানি খাবা? হ্যাঁ, এই দেখো আমার ছোট ভাই রুম চেঞ্জ করছে, কিন্তু আগের লুকই আমার কাছে মনে হয় ভালো ছিল, তাই না? এই জিনিসটা এখানে থাকলে ভালো হতো, জানো, এটাই বড় বড় লাগছে। এটাই ঠিক আছে, জানালাতে বাতাস আসে, অনেক ঠান্ডা ঘরটা। জ্বালানা দিয়ে বাতাস আসুক, কিন্তু এই জিনিসটা এখানে তুলে ভালো হতো না আলিমা? বড় জিনিসটা। আর এই ড্রেসিং টেবিল এখানে থাকবে। নাই দেখো, এটা দেখা হচ্ছে হ্যাঁ ওই একবারে যে হচ্ছে ছোট থেকে বড় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। আমার কাছে লাস্ট কয়েকদিন আগে 1 সপ্তাহ আগে হচ্ছে একটা ইয়ে আসছিল, মেমোরিজ আসছিল। তো আমি আপনাদের বাসায় গেছিলাম, তখন ওকে ছিল আর ওই যে নাম কি যেন, সিদ্ধাতুল ও একদমই পিচ্ছি ছিল। পিচ্ছি ছিল। তো ওকে কোলে করে নিয়ে দেখি এ হচ্ছে ও ও আমার সাথে কোথাও গেলে বার কয় কি ও বড় বোন আর আমি ছোট বোন। ওইরকম হয়ে আছে। ছোট বোন, বুঝছো? দেখ এখন তো ও আচ্ছা আরেকটা জেসি তো নাই, জেসি তো নাই ক্লাস 8 তোমার বোনের সব কিছু নিজের চেষ্টা। ওটা তো দেখতেছি। ইভেন হচ্ছে অনলাইনে ও বলা যায় মাল্টি ট্যালেন্টেড একজন, সব দিক দিয়ে। সব দিক দিয়ে, হ্যাঁ। Ultimately, আমাদের মধ্যে সবচেয়ে বেশি ড্রব্যাক হচ্ছে এটা যে আমার একটা নির্দিষ্ট সময় পর এটা হচ্ছে হারাই যায়। হ্যাঁ, হ্যাঁ, হারাই না যায় তখন এটা, এইগুলো হচ্ছে গৌণ, এগুলো সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে তোমার আরেকটা জিনিস, ঠিক আছে? ইনশাআল্লাহ থাকবে। ওর আর খুব সবসময় সুন্দর, দেখা হচ্ছে, ইনশাআল্লাহ। সব সময় তো দেখা হচ্ছে। এই যে মামাতো ভাই, এইটা পরিচয় করায় দিয়ে, এটা আমার বড় ভাইয়ের ছেলে, বড় ছেলে। আর সবার হচ্ছে মামাতো ভাই। এই যে দুইটা, আরো দুইটা, এটা হচ্ছে মেজো, এটা ছোট। ওই দুইটাও মনে হয়, আমি ওই দুইটা ঠিক মতো চিনি না কিন্তু, বুঝছো? এটা হচ্ছে ছোট চাচার না? এই তিনটা, হ্যাঁ আমি ছবিতে দেখছি। কালকে হাসিম ভাইকে আমি রাত 3টার সময় মানে নেটে দেখি, অ্যাক্টিভ দেখি, মনে করতেছিলাম একটু ফোন দিয়ে কথা বলি। এটা বড়, হ্যাঁ। এটা মেজর, এটা ছোট। ছোট, আর এগুলো হচ্ছে সব এটা আমার চাচাতো ভাইয়ের ছেলে মকলেস পেলে। ভাইয়ের এটা ছোট ছেলে। ছোট ছেলে। আল্লাহ
ঠান্ডা পানি খাবা? তিতা ঠান্ডা পানি আলিমা? দেখেন খালাতো বোনেরা সব গল্প করতেছে। এখানে আলিমা বসে আছে, এখানে আমাদের মেয়েও বসে আছে, আর রায়াক দেখেন, রায়াক আর ছাগলের বাচ্চা এই যে এখন যাচ্ছে। জামা বানা দিবে নাকি আজকে? আচ্ছা যাও যাও যাও। এই যে খালামনির কোলে উঠে যা সারা, বেড়াতে নিয়ে যাবে, যাও। কোথায়? এই যে সুমি ফল কাটতেছে, দেখেন বসছে। পেয়ারা, মালটা, আপেল, আনারস, বলতেছি তরমুজ। হ্যাঁ বিসি সহ সব সময় দেখেন আমাকে তুলে দিয়ে সে রান্না করতে বসতেছে, কিভাবে জাল করতেছে খড়ির চুলায়। আর আমার ভাই এদিকে বেলের শরবত বানাই নিচ্ছে। ওই পাতিল দাও, পাতিলে তো চুলা আটতেছে না গো। হ্যাঁ বড় পাতিল, এই ওইটাতে তো ওই চুলা লাগবে, ঢিকের চুলা লাগবে। ঠিক আছে চুলা লাগবে। এখন পোলা চুলাই দিচ্ছি। হ্যাঁ খুন্তি আছে, মানে সবাই মিলে কাজ করা হচ্ছে, তাহলে কম কষ্ট হবে। আচ্ছা শুনি, শরবত কি দুই রকম করবে? এটা একরকম, বেলের শরবত, আমার ভাই ওদিকে বেলের শরবত বানাচ্ছে। ইয়ে দিয়ে মালটা গুলাই দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। মালটা অল্প কয়েকটা আলিমা ওই মত এখন আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। আমি বাসায় যেমন করে রান্না করি তেমনই এখানেও সেভাবেই রান্না করতেছি। এই জিলটা অনেক, কাঁচা মরিচ আছে এখানে। পোলার চালটা খুবই সুন্দর, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, তাই না? বাড়ির চাউল। এবার আমি ঢেলে দিচ্ছি মাংস। মাংস ঢেলে দিলাম বিসমিল্লা করে, তার কারণ আমার আম্মার চুলা গ্যাসের চুলার মতো। বিরিয়ানি দমে দিবার সিস্টেম, আগুন তুলে দিয়ে দিচ্ছি। আর আজকে পুরাপুরি রান্নাটা আমিই করলাম। সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে। ঈদের আগের দিন এবার ছোটো কড়াই দিলাম, আর বড় কড়াইয়ের মধ্যে দিয়ে লেগে যাচ্ছে, নতুন কড়াই তো। এবার বেগুনি ভাজা হচ্ছে, খড়ির চুলাই কাজ রান্না হয় যা বলার ভাষা না। এই যে সব কিছু ভেজে নিলাম, এখন বাড়বো। আর পারফেক্ট রান্না একদম। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে ঘরে নিয়ে যায় বাড়া শুরু করব। এই যে আমি যে কাজটা করি, পেঁয়াজের বেরেস্তার সাথে একটু ঘি দিই, কিন্তু আমার মার বাসায় এখনো ঘি কিনে নাই। না ঘি নষ্ট করে ফেলছে, এক বয়ম ঘি। আমার মা দেখছো এক ঘি নষ্ট করে ফেলছে, খাই না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। সুন্দর ঘ্রাণ বের হয়েছে, একদম ক্ষেতের চালের রান্না হয়েছে না। দেখ ফার্স্টে কল দিয়ে দিচ্ছে। আজকে আমরা 25 জন, তাই না? হ্যাঁ 25 জন মানুষের ইফতারি হচ্ছে। ওই ওখানে আর একটা প্লেট বার, একে যে কোনো মানুষ আসলে দিস। ঠিক আছে, এবার আপেল দাও। কিছু দুটা সবার ইফতারি আলহামদুলিল্লাহ বাড়া শেষ। এবার ম্যাডাম এখানে বসেন আপনি। দেখেন আমাদের ফ্যামিলিটা কত বড়।
আরও তো একজনাক মিস করতেছি আমরা, একজনা ঢাকাতে আছে তাই না, আর 3 জনা আসলে আরও 2 জনা বাহিরে আছে, 3 জনা, এগুলো সবাই একসাথে হলে এখন পুরো ভরে যাবে। ইফতারির আগ মুহূর্ত দেখেন সবাই বসে আছে, কত সুন্দর লাগছে আসলে। আমরা তো এমন করে কখনো বসি না, আমাদের বাসায় সবাই এত মানুষই, কিন্তু মা বোন ভাই বোনদের সাথে ইফতারি করে আমি এই প্রথম বিয়ের পরে, নিশাদ এই প্রথম ইফতারি বিয়ের পরে ইফতারি করতেছি বুঝছো, 3টা বাচ্চা হওয়ার পরে। সবথেকে ভালো লাগতো যদি পুরো বাড়ির লোক একসাথে হ্যাঁ, পুরো বাড়ির লোক একসাথে বসতো। হ্যাঁ, কয়টা বাজে গো? আলিমা জিজ্ঞেস করতেছে কয়টা বাজে। এতক্ষণ ঢাকায় ইফতার হয়ে গেছে। রায়া আর সারা খেলা করতেছে। সিদ্ধাতুল, সারা আর রায়া আর রাইসা, 3 জন 4 জনাই অস্বাভাবিক গিরি করতেছে। আর খাবে না? আচ্ছা ঠিক আছে। হাত ধোবে, শরবত দিলা না তো কারো? বাড়ির ইফতারি ভালো লাগে না, বাইরের ইফতারি বেশি টেস্ট লাগে। বাইরের কে বানাইছে? তো বাইরের কে বানাইছে বলো? বাড়ির ইফতারিতে প্রতিদিন একই স্বাদ, আর বাইরের ইফতারি একটু চেঞ্জ আছে না, অন্যরকম। কার হাতের রান্না? সবাই হাতে। আম্মু বলো। আমি বলবো আমার ছোট ভাই বউ আমাদের জন্য গিফট নিয়ে আসছে, তাই দেখো দিবে এখন আমাদের 4 বোনের জন্য। এই যে বড় আপুর, বড় আপু তো নাই, এই জন্য রেখে দিচ্ছে। এটা মেজো আপুর। থ্যাঙ্কস দেন। থ্যাঙ্কস দেন, আর এটা আমাকে থ্যাংক ইউ। গিফট তো গিফটই হয়, অনেক সুন্দর হয়েছে। ক্যামেরার পিছনে থাকলে হবে, সবাই সামনে আসতে হবে। সামনে আসতে হবে, ক্যামেরার পিছনে সবাই দেখতেছে। এইটা মার জন্য নিয়ে আসছে সবাই, নানি ঠিক করে নে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে শোনো, এই যে তোমার নানিকে আমি দিছি এইটা, বুঝছো? এই যে আর হচ্ছে আর একটা কই নতুন বোর জন্য, নতুন বোর জন্য কই ওইটা? নতুন বোর জন্য ওই ঘরে রেখে দিস। নতুন বোর শাড়িতে সবাই দেখে ফেলছে অবশ্যই, আর এটা আমার আম্মার জন্য দেখা হয়েছিল না, এই যে দেখাই 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 যে ছেলেটা এটা পছন্দ হয়েছে বেশি, হ্যাঁ, এই যে তোমার মামি নিয়ে আসছে এটা। আমার কালো কালার পছন্দ। খালামণির হাতে বিরিয়ানি খাই কেমন লাগলো বলো? অনেক টেস্ট। অনেক টেস্ট। আর আলিবা? আজকে অনেক ভালো হয়েছে ওই দিনের থেকেও। ওই দিনের থেকে? ওই দিন কে রান্না করছিল? ওই দিন আপনি রান্না করছেন তো না, মজা হয়েছে। তুমি সেদিন ছিলা না, প্রথম রোজার দিকে আমি হচ্ছে ইফতারি দিছিলাম, কিন্তু আম্মা রান্না করছিল, অতটা হচ্ছে মজা হয়েছিল না, কিন্তু আজকে এই বাসারটাই বেশি মজা হয়েছে। কারণ যে খড়ি চুলায় রান্না করা, খড়ি হ্যাঁ, খড়ি চুলার রান্না। হুম। আর তোমার কাছে কেমন লাগলো? মজা? সিদ্ধাতুল তো খাই না। আমি খাইছি, আমি দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি এভার। তাই? আর এবার শোভার মামিক জিজ্ঞেস করি বিরিয়ানি কেমন লাগলো? সুপার। সুপার। আর শোভা? অনেক মজা হয়েছে মাটির চুলার কারণে। তাই তাই? আমার একটা লাস্টে করছে মা আর একটু দাও না। কই ফার্স্ট আমাকে বেশি দাও। বেশি দাও, ফার্স্টেই বলছে বেশি করে দাও, বুঝছো? ওই দেখো আবার বেঁধে নিয়ে যাচ্ছে তোমার জন্য। আর খেতে চাই না, হ্যাঁ, আমার এত দূর উঠছে আমি। কেমন লাগলো সারা? সারা কি অনেক মারছে আজকে। এই যে 2টা খুব দুষ্টুমি করতেছে, আর এই যে আবার এই ভাবি লজ্জা পাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ।